মিঠি যখন বলে আমার মনে হচ্ছে তোমাকে সব সত্যিটা বলে দিই, তখন কৃষুনু ওর চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, মিঠি, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা একান্তই তার নিজের। তোমার যদি মনে হয় কোনো কথা বললে তোমার মন হালকা হবে, তবে বলো, কিন্তু যদি মনে করো সেই কথা আমাদের বর্তমানকে আঘাত করবে, তবে থাক না। আমি তোমাকে চিনি মিঠি, তোমার অতীতকে নয়। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কৃষণুর এই উদারতা মিঠির অপরাধবোধ আরও বাড়িয়ে দেয়। সে মনে মনে বলে, যে সত্যিটা আমার জীবনে কোনো দাগ কাটেনি সেটা সমাজ কেন কলঙ্ক হিসেবে দেখে? কৃষণু কি পারবে সেই সমাজকে উপেক্ষা করতে? মিঠি নিজেকে সামলে নিয়ে বলে, না থাক, আমি আসলে অন্য কথা ভাবছিলাম। চলো আগে সুস্থ হয়ে ফিরি, তারপর না হয় সব হবে। এদিকে কমলিনী যখন নতুনের থেকে নিজেকে সরিয়ে নেয়, তখন নতুন কিছুটা অভিমানী স্বরেই বলে, আমি জানি তোমার কাছে মেয়ের ভালো হওয়াটাই এখন সব, কিন্তু আমার মনের কষ্টটা কি তুমি একবারও বুঝবে না? আমি তো রোবট নই কমলিনী। কমলিনী একটু নরম হয়ে নতুনের হাত ধরে বলে, আমি বুঝতে পারছি, কিন্তু মিঠি সুস্থ না হওয়া পর্যন্ত আমার মন কোনো কিছুতেই বসছে না। এই যে তুমি বললে অপারেশনের ৩ দিনের ব্যাপার, আমার যেন বিশ্বাস হচ্ছে না। মা হিসেবে বুকটা বারবার কেঁপে উঠছে। নতুন তখন কমলিনীকে ভরসা দিয়ে বলে, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, ডাক্তারের সাথে কথা হয়ে গেছে, বেস্ট ট্রিটমেন্ট হবে। আর পাহাড়ের টিকিট আমি আজই কনফার্ম করছি, আমরা সবাই যাব, তুমি, আমি, মিঠি আর কৃষুনু। গল্পের নাটকীয়তা বাড়ে যখন মিঠি আর কৃষুনু কেনাকাটা নিয়ে কথা বলছিল। হঠাৎ মিঠির ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। মিঠি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা শুনেই মিঠির মুখ ফ্যাকাশে হয়ে যায়। অচেনা কণ্ঠ, শুনেছি তোমার অপারেশন, খুব সাবধানে থেকো মিঠি, কিন্তু মনে রেখো, শরীর থেকে রোগ কাটালেও মন থেকে স্মৃতি মোছা এত সহজ নয়। মিঠি কাঁপানো গলায়, আপনি কে, কেন আমাকে বিরক্ত করছেন? কৃষুনু খেয়াল করে মিঠির কপালে ঘাম জমেছে। সে উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, কার ফোন মিঠি, তুমি অমন করছো কেন? মিঠি কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলে, না, ওটা একটা রং নম্বর ছিল, ক্রেডিট কার্ডের অফার দিচ্ছিল। এদিকে কমলিনী আর নতুন যখন তাদের একান্ত মুহূর্ত নিয়ে তর্কে ব্যস্ত, তখনই দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল বড়জা। সে মনে মনে হাসে আর ভাবে, নতুন আর কমলিনীর এই রোম্যান্স বেশি দিন টিকবে না। আর মিঠির অপারেশনের আড়ালে যে সত্যিটা চাপা পড়ে আছে, সেটা আমি ঠিক সময়মতো কৃষুনুর সামনে আনব। আগামী পর্বের আভাস। অপারেশনের দিন ঘনিয়ে আসে। হসপিটালে ভর্তির সময় মিঠির ব্যাগে এমন কিছু পাওয়া যায় যা দেখে কৃষুনুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। কি ছিল সেই ব্যাগে? কে সেই ব্যক্তি যে মিঠিকে ফোনে হুমকি দিচ্ছে?